আসসালামু আলাইকুম। এখন আছি চন্দ্রনাথ পাহাড়ে। অনেক কষ্ট করে উঠছি, কিন্তু কষ্টটা কিছুই না এখানে আসার পর। এত সুন্দর ভিউ, এখন আপনাদের ঘুরে দেখাবো। দেখেন এখানের ভিউটা দেখেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের হাতে এই পাহাড় পর্বত যা আছে সব বানাইছে, তো সুন্দর যা বলে বোঝানো যাবে না। এটা হলো মন্দির, এটা সবথেকে উঁচু মন্দির। এদিকটা ছোট মন্দির আছে কিছু, এই সাইড দিয়ে আমরা এই সাইডটা দিয়েই লোকে উঠছি, লাঠি নিয়ে উঠছি, কারণ পাহাড়ি রাস্তা। এখানে লাঠিটা নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। এখানে অনেক বানর আছে, যদি আপনারা পারেন বানরের জন্য কিছু খাবার আনবেন। এখানে ভিউটা দেখেন, সুবহানাল্লাহ, এত সুন্দর আর এত বাতাস যা বলে বোঝানো যাবে না। এখানে অনেক তীর্থযাত্রায় এসেছে বিভিন্ন জেলা থেকে, দেশ বিদেশ থেকেও তীর্থযাত্রায় আসে। যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের জন্য এখানে একটা পবিত্র স্থান তারা মনে করেন। এই জন্য মন্দিরটা দেখুন, এই সাইডের ভিউটা দেখুন কত সুন্দর। এই সাইডে ছোট ছোট অনেক মন্দির আছে, এখানে হিউজ পরিমাণ মন্দির আছে। প্রায় আমার চোখে 8-10টা মন্দিরের মতো দেখেছি। দেখেন 1টা 2টা 3টা, এখান থেকে পাহাড় আছে, হিউজ পরিমাণ পাহাড় আছে। আর এর মধ্যে সবচেয়ে বড় পাহাড়টাই হলো গিয়া চন্দ্রনাথ যে হলো গিয়া পাহাড়, এটাই হলো গিয়া সবচেয়ে উঁচু পাহাড়। এই সাইডটা দেখেন, সুন্দর সৃষ্টি। হুজুরের সাথেও পরিচয় হয়েছে, আর গাড়ি থেকে নেমে যে ভাইয়ের সাথে তাকেও দেখাবো। ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, তার সাথে হলো গিয়া একা আসছি, কিন্তু ভাইয়ের সাথে পরিচিত হয়ে এখানে এসে আবার হুজুরের সাথে পরিচয়। এই খুব সুন্দর। আপনারা একা আসতে পারবেন, কোনো সমস্যা নাই। একা আসলেও একা না, আপনি যদি মন মানসিকতা ভালো থাকবে, দেখবেন আপনার মন মানসিকতার মতোই লোক খুঁজে পাবেন। কি যে ভালো লাগতে আছে, এবং বাতাস। হুজুর আপনার কেমন লাগতে আছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। হুজুরে খুবই ভালো মনের মানুষ, পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে। তারা আসবেন, ঘুরবেন। ঘুরলে মন মানসিকতা অনেক ভালো থাকে, আল্লাহর নিয়ামত গুলো বোঝা যায়। আল্লাহর সৃষ্টি যত দেখবেন তত আল্লাহর প্রতি ভালোবাসা, তত ইবাদত করতে আরো ভালো লাগে। ঠিক আছে, কিন্তু শিরক থেকে দূরে থাকবেন ভাই। অনেক জায়গায় দেখছি মাইজিদ মুস্তামি থানায় ওইখানে লাল সুতো বাঁধে, এগুলো করবেন না, খবরদার এগুলো করবেন না। শিরক থেকে দূরে থাকবেন, আর এছাড়া সবকিছু দেখবেন, অনেক ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। ভাইয়ের সাথে একটু পরিচয় করাই দেই। যে ভাইয়া আসসালামু আলাইকুম, আমার নাম আফতাব। আফতাব ভাই, সবসময় আসবেন, ঘুরতে আসবেন, মনটা ভালো থাকবে ভাইয়া। ভাই ভিডিও করে দিচ্ছে, ভাইয়ের সাথেই পরিচয় হয়েছি মানে হোটেলে বসে। ভাইয়ের হলো গিয়া বন্ধুরা আছে, একটু নিচে নামেন। বন্ধুরা ছিল 3-4 জন, তো তারা আসছে লেট করে। সে আবার চিটাগাং থেকে আসছে, তো এখন সে বৈশা রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি করবেন? আমার তো ফ্রেন্ডরা আসে নাই, আমি 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। ওয়েট না করে আমার সাথে যাবে। আসলে বেসিক্যালি আমার যাদের সাথে আমার প্ল্যানটা হয়, ওরা আসতে একটু লেট হচ্ছে, তো আমি ভাইয়ের সাথে একটু করে প্ল্যান করলাম, রাত থেকে ঘুরে আসি। আসলে এখানে আসার পর থেকে যে আপনার যে অনুভূতিটা লাগতেছে, তো আপনার ওয়েদার দেখে ভাই মনটাই ভালো লাগলো। আপনারা আসলে আসবেন, এই ওয়েদার যদি আসেন তাহলে আরো ভালো লাগবে দেখতে। মাশাআল্লাহ, তো ভালো থাকবেন। এরপর আমরা যাব ঝর্ণা, কোনটা যাব? সহস্রধারা। ইকো পার্কের 2টা ঝর্ণা আছে, সহস্রধারা, শুক্রধারা। এই ঝর্ণা ওই জায়গায় যাব, ওইগুলো আপনাদের দেখাবো। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।